আসসালামু আলাইকুম। আপনাদের সবার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি, 2018 সালের 11 বছরের একটা মেয়েকে রমজান মাসে এইভাবে 3-4 জন মিলে দর্শন করে হত্যা করছে। আমরা এর বিচার চাইছি। এটা কি আমরা কোনো অপরাধ করেছি? না। আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা চাইছি কি আমাদের ন্যায্য বিচার। এই জন্য তারা আমাকে মারতে মারতে, আমার মেয়ের জামাই সহ এখানে ছিল, তার সামনে তারা আমারে মারতে মারতে উলঙ্গ করছে। তার সামনে আমার এখানে তারা মারতে মারতে উলঙ্গ কইরা সিঁড়ি দিয়ে হেসরে হেসরে নামাইছে। একটা জানোয়ারের মানুষ এইভাবে মারে না, তারা যেভাবে আমাকে মারছে। আজকে তারা আবার আমাকে হুমকি দিচ্ছে, তার লোকজন যারা আছে, বাঁকা, ফরিদ, তারপরে রমজান, আরো যারা আছে, তারা আমার প্রতিনিয়ত হুমকি দিতেছে যে তারা আমারে মেরে নেব, তারা আমাকে 7 দিনের ভিতরে খতম করে দিব যদি মামলা আমি না উঠাই নেই। তাই আমি প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাই, এর সুষ্ঠু বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই। ছাত্রী সুবর্ণা আক্তার 18 সালে কিছু নরপশু এলাকার ধর্ষণ করে তাকে হত্যা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে। আমরা প্রশ্ন করেছিলাম আপনারা কেন এইটার প্রতিক্রিয়া নিলেন না আওয়ামী লীগের নেতৃবৃন্দুর কাছে, তারা কোনো জবাব দিতে পারে নাই। আজকে আমি বলতে চাই যে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই, তত্ত্বাবধায়ক সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে অনুরোধ করব, এই সন্ত্রাসীরা ওই জের ধরে আজকে আবার পুনরায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে এই জামাই রাশেদকে অপহরণ করছিল মামলা উঠায় নেওয়ার জন্য এবং 70 লক্ষ টাকা মুক্তিপণ চাচ্ছে। আমাদের এলাকায় এই রকমের ধর্ষণের ঘটনা, হত্যার ঘটনা ঘটে, কোনোদিন কোনো লোকের অপহরণের ঘটনা ঘটে নাই। ওরা অরিজিনালের সন্ত্রাসী, ওরা অরিজিনালে চাঁদাবাজ, ওরা অরিজিনালে কিশোর গ্যাং। যখন যেই সরকার আসে ওই সরকারের লোক হয়ে যায় ওরা। আমরা বিএনপির লোকেরা ওদেরকে বিএনপিতে আমরা ঠাঁই দেই নাই, বিএনপির কোনো অঙ্গ সংগঠনে ওদের কোনো পদ নাই। আমি একজন নবম শ্রেণীর একজন ছাত্রী। আজকে আমরা নিরাপদ থেকেও নিরাপদ না, কারণ আমাদের সাথে সহপাঠী একজন 6ষ্ঠ শ্রেণীর, তাকে অনেক খারাপভাবে হত্যা করে মারা হয়েছে, ধর্ষণ করে। তো আজকে আমরা নিরাপদভাবে রাস্তায় চলাফেরা করি, আমাদের সাথে তো কখনো এগুলো হতে পারে। তাহলে তাদের বিচার চাই, আমরা তাদের গণহত্যা চাই, ফাঁসি চাই। জীবনের জন্য নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা পাচ্ছি না, তাই আমাদের নিরাপত্তা অবশ্যই দান করতেই হবে। কেননা আমরা আজকাল অনেক ধর্ষণের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেমন সুবর্ণার 11 বছর বয়স ওর ধর্ষণ হয়েছে এবং ওকে হত্যা করা হয়েছে। তাই আমরা ওদের বিচার চাই, যেমন করেই হোক ওদের ফাঁসি চাই। আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দিব। আর যারা